শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ সৌষ্ঠব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহাবয়ব ছিল এক মধ্যম গড়নের অতীব সুন্দর ও সুঠাম এবং গায়ের রং ছিল উজ্জ্বল ও গৌর গোলাপী। বুখারী হা ৩৫৪৭, মুসলিম হা ২৩৪০, ২৩47, ২ প্রশস্ত মুখমণ্ডল এবং ঘন পাপড়িযুক্ত কিঞ্চিত রক্তাভ পটচেরা সুরমা চক্ষু। মুসলিম হা ২৩৩৩, মিশকাত হা ৫৭৮৪। জাবের রাহ হতে বাইহাক্কি সহিহুল জামে হা ৪৬২১। আলী রাহ হতে ৩ দীর্ঘ গ্রীবাবিশিষ্ট বড় আকৃতির মাথা। তিরমিজি হা ৩৬৩৭, মিশকাত হা ৫৭৯০, যা ছিল ঘনকৃষ্ণ কেশবিত। যা না অধিক কোকড়ানো না অধিক খাড়া। বুখারী হা ৩৫৪৭, মুসলিম হা ২৩৪৭, যা বাবরি ছিল। মুসলিম হা ২৩৩৮, মিশকাত হা ৫৭৮২। ৪ মৃত্যু অবধি মাথার মাঝখানের কিছু চুল, ঠোঁটের নিম্ন দেশের এবং চোখ ও কানের মধ্যবর্তী দাড়ির ও কানের মধ্যকার কিছু চুল শ্বেতবর্ণ ধারণ করেছিল। বুখারী হা ৩৫৪৫, মুসলিম হা ২৩৪১, সে কারণ তিনি চুলে খেয়াব লাগাতেন না। আহমাদ হা ১৩৩৯৬। আনাস রাহ বলেন, মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল ও দাড়ির বৃষ্টি চুলও পাকেনি। বুখারী হা ৩৫৪৭, মুসলিম হা ২৩৪৭। তিনি নিয়মিত চিরুনি ব্যবহার করতেন এবং মাথার চুল দিকে ভাগ করে দিতেন, তাতে মাঝখানে সিথি হয়ে যেত। বুখারী হা ৩৫৫৮, মুসলিম হা ২৩৩৬। ৫ গোঁফ ছোট ও দাড়ি ছিল দীর্ঘ ও ঘন সন্নিবেশিত। মুসলিম হা ২৩৪৪, মিশকাত হা ৫৭৭৭। ৬ তিনি ছিলেন প্রশস্ত কাঁধ বিশিষ্ট। বুখারী হা ৩৫৫১, মুসলিম হা ২৩৩৩, মিশকাত হা ৫৭৮৩, যার বাম স্কন্ধমূলে ছিল কবুতরের ডিম্বাকৃতির ছোট্ট গোশতপিণ্ড, যা মোহরে নবুয়ত বলে খ্যাত। যা ছিল গাত্রবর্ণ থেকে পৃথক সবুজ বা কালচে চর্মতিল সমষ্টি। মুসলিম হা ২৩৪৪, ২৩46, মিশকাত হা ৫৭৮০। ৭ প্রসারিত বক্ষপুট হতে নাভিদেশ পর্যন্ত ছিল স্বল্প লোমের প্রলম্বিত রেখা। তিরমিজি হা ৩৬৩৭, মিশকাত হা ৫৭৯০। ৮ দেহের জোড় সমূহ ছিল বড় আকারের এবং পায়ের পাতা ও হস্ত তালুদয় ছিল মাংসল। তিরমিজি হা ৩৬৩৭, মিশকাত হা ৫৭৯০। ৯ এছাড়া হাতের তালুদয় ছিল প্রশস্ত ও মোলায়েম। বুখারী হা ৩৫৬১, ৫৯০৭। আর পায়ের গোড়ালি ছিল পাতলা। মুসলিম হা ২৩৩৩। চলার সময় সামনের দিকে সামান্য ঝুঁকে চলতেন, যেন কোন ঢালু স্থানে অবতরণ করছেন। মুসলিম হা ২৩৩০, মিশকাত হা ৫৭৮৭, ৫৭৯০। ১১ দেহ নিঃসৃত শ্বেদবিন্দু সমূহ মুক্তার ন্যায় পরিদৃষ্ট হতো, যা ছিল মিশকে আম্বরের চাইতে সুগন্ধিময়। ১ প্রফুল্ল অবস্থায় তার মুখমণ্ডল চন্দ্রের ন্যায় চমকিত হতো। বুখারী হা ৩৫৫৬, মুসলিম হা ২৭৬৯, মিশকাত হা ৫৭৯৮। রাগান্বিত হলে তার চেহারার গণ্ডনয় ডালিমের ন্যায় রক্তিম বর্ণ ধারণ করত। তিরমিজি হা ২১৩৩, মিশকাত হা ৯৮। ১৩ শক্ত সমর্থ ও শক্তিশালী দেহ সৌষ্ঠবের অধিকারী এই সুন্দর মানুষটির দেহ বৃদ্ধ বয়সে কিছুটা ভারী হয়ে গিয়েছিল। মুসলিম হা ৭৩২, মিশকাত হা ১১৯৮। ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর চেহারার প্রশংসায় আবু বকর সিদ্দিক রাহ বলতেন, প্লাস বিশ্বস্ত, মনোনীত, কল্যাণের দিকে যিনি সদা আহ্বান করেন, পূর্ণচন্দ্রের জ্যোতির ন্যায় যা অন্ধকার দূরীভূত করে। বাইহাক্কি দালাইলুন নবুয়ত হা ২৩৮, ১-২৭০ প্রি। উমর ফারুক রাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা দেখে আল্লাকাখ্যাত জাহেলি কবি জুহাইর বিন আবু সুলমার নিম্নোক্ত কবিতা পাঠ করতেন, যা কবি তার নেতা হারাম বিন সেনানের প্রশংসায় বলেছিলেন। প্লাস যদি আপনি মানুষ ব্যতীত অন্য কিছু হতেন,
তাহলে আপনিই পূর্ণিমার রাত্রির জন্য আলো দানকারী হতেন। বাইহাক্কি, দালাইলুন নবুয়ত 1-301, কানজুল উম্মাল হা 18570। গ কা ব বিন মালেক রাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেন চন্দ্রের টুকরা হয়ে যেত। বুখারী হা 3556, মিশকাত হা 5798। ঘ হজরত আলী রাহ এবং অন্যান্য প্রশংসাকারীর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার পূর্বে ও পরে তার ন্যায় সুন্দর কাউকে আমি দেখিনি। 2 ফার্সি কবির ভাষায় প্লাস ইউসুফের রূপ, ইসার ফুক ও মুসার শুভ্র তালু সবই আছে তোমার মাঝে হে প্রিয় রাসূল। 1 বুখারী হা 1973, মুসলিম হা 2330, মিশকাত হা 5787। আনাস রাহ হতে, একবার গ্রীষ্মের দুপুরে ঘুমন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহনিঃসৃত ঘর্মসমূহ বাটিতে জমা করেছিলেন খালা উম্মে সুলাইম রাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এগুলি আমাদের সুগন্ধির সাথে মিশাব, কেননা এগুলি অধিক সুগন্ধিময়। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এর ব্যবহারের দ্বারা আমরা আমাদের বাচ্চাদের জন্য বরকত আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিকই করেছ। মুসলিম হা 2331, মিশকাত হা 5788, উম্মে সুলাইম রাহ হতে। 2 তিরমিজি হা 3637, মিশকাত হা 5790, ইবনু হিশাম 1-402। শায়ক ছফিউর রহমান মুবারকপুরি রহ আলী রাহ এর বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ সৌষ্ঠব বর্ণনায় যে দীর্ঘ হাদিসটি এনেছেন সেটি জয়ীফ তিরমিজি হা 3638 আর রাহিকো 479-80 প্রি, ওই তা লিকো 193 প্রি। 2 একইভাবে আবু হুরায়রা রাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় যেন সূর্য খেলা করত মর্মে যে হাদিস এনেছেন সেটিও জয়ীফ তিরমিজি হা 3648 আর রাহিকো 481, ওই তা লিকো 193-94 প্রি। 3 জাবের বিন শামুরাহ রাহ থেকে, তার পায়ের নলা সরু ছিল বলে যে হাদিস এনেছেন তা জয়ীফ তিরমিজি হা 3645 আর রাহিকো 482 প্রি, ওই তালিকো 194 প্রি। 4 জাবের রাহ থেকে, তিনি রাস্তায় চলার সময় পিছনের ব্যক্তি তার দেহ থেকে সুগন্ধি পেত বলে যে হাদিসটি এনেছেন তা জয়ীফ দারেমি হা 66 আর রাহিকো 482 প্রি, ওই তালিকো 194 প্রি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আসতেন তখন তার দেহ থেকে সুগন্ধি বের হতো মর্মে বর্ণিত হাদিসটি হাসান আলবানী সিলসিলা সহিহা হা 2137। 5 ইবনু আব্বাস রাহ থেকে, তার সামনের উপরস্থ 2টি দাঁতের মাঝে ফাঁক ছিল, কথা বলার সময় সেখান থেকে নূর চমকাত মর্মে বর্ণিত হাদিসটি খুবই জয়ীফ দারেমি, মিশকাত হা 5797, জয়ফা হা 4220 আর রাহিকো 482 প্রি, ওই তালিকো 195 প্রি। 6 হিন্দ বিন আবু হালাহ রাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী বর্ণনায় যে দীর্ঘ হাদিস এনেছেন সেটিও জয়ীফ আলবানী, মুক্তাসার শামাইলে তিরমিজি হা 6 আর রাহিকো 486-87 প্রি, ওই তা লিকো 196-97 প্রি।